এখানে আমি এক টুকরো মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। এটাকে আমি কেটে কিমা করে নিব। কিমা করা হয়ে গেছে। এখানে আমি অসামান্য লবণ দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম সামান্য, খুব অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু আদা রসুন পেস্ট। এখন এটা আমি ভালো করে মেখে নিব। মেখে রেখে দিলাম একটা সাইডে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। এখানে আমি সূর্যমুখী তেলটা ইউজ করছি, আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন, চাইলে ঘি দিয়েও করতে পারেন। মেখে রাখা মাংসটা এখন একটু ভেজে নিব। আমার মেয়ের বয়স 2 বছর। ওর জন্য আমি রান্না করছি, একবেলার জন্য রান্না করছি। ও খুব বেশি খায় না, এর জন্য অল্প পরিমাণেই রান্না করছি। আপনাদের বাচ্চার খাবারের পরিমাণ বুঝে আপনারা রান্না করে নেবেন। এখন এটাকে আমি ভেজে নিব, খুব বেশি ভাজবো না। আপনারা চাইলে এখানে আলু অ্যাড করতে পারেন, আমি এখানে দিলাম না, কারণ চাল ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এখানে আমি আর বাড়তি কোনো মশলা অ্যাড করব না, যেহেতু বাচ্চাদের খাবার, আমি একটু কম তেল মশলা দিয়ে রান্না করব। একটা আস্ত মরিচ দিয়ে দিলাম। মরিচটা কেটে দেব না, ঝাল হবে না, শুধু একটা ফ্লেভার থাকবে। কিছুক্ষণ কষিয়ে নিব মাংসের সাথে। কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এটা একটু নেড়ে ঢাকা দিয়ে দিব। ঢেকে চুলার ফ্লেম খুব বেশি বাড়িয়ে রাখবো না, একটু লো রেখে দিয়েছি। দেখুন, এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, বারবার একটু খুলে একটু নেড়ে দিলে হবে। আপনারা বাচ্চাদের যেরকম ঘনত্বে খাওয়াবেন ওই রকম ঘনত্বে করবেন। এখানে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি, যেহেতু আমার বাচ্চা আস্তে আস্তে খেতে পছন্দ করে না। আমার বাচ্চা যেহেতু খুব বেশি ঘন খাবারটা খায় না, এর জন্য আমি একটু পাতলাই নামাবো। আপনাদের বাচ্চারা ঘন খাবার খেলে আপনারা একটু বেশি ঘন করে নেবেন। 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার রান্না হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নেব, কারণ এটা নামানোর পর কিছুটা ঘন হবে। এই যে আমার খিচুড়ি রেডি খাওয়ানোর জন্য। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন।